মেনে নেওয়া যাবে না। আপনি যদি মনে করেন যে আমি আনন্দ করব, গান বাজনা নিয়ে আনন্দ করব, যা ইসলামের সম্পূর্ণ হারাম, এটা কি মানা যাবে? এই আনন্দ মানা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আনন্দ করেন নাই, উল্লাস করেন নাই, ঠাট্টা মশকরা করেন নাই, এমনটা কিন্তু নয়, কিন্তু সামঞ্জস্যতার ভিতরে। একদিন এক লোক এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর, আমি অমুক জায়গা থেকে এসেছি, আমার যাওয়ার জন্য কোনো বাহন নাই, আমি তো অনেক দুর্বল হয়ে পড়েছি, আমার যাওয়ার জন্য কোনো বাহন নাই, আমাকে যদি একটি বাহন দিতেন আমার জন্য খুব উপকার হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তিকে একটা উটনির বাচ্চা দাও, একটা উটনির বাচ্চা দাও। লোকটা বললেন, হুজুর, আপনি কি ঠাট্টা করতেছেন নাকি? আমার জন্য তো বাহন দরকার, আমি উটনির বাচ্চা নিয়ে কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন যে সকল বাচ্চাই তো উটনির পেট থেকেই তো হয়। সুবহানাল্লাহ বলবেন না? উটনির পেট থেকেই তো হয়, নাকি উটের পেট থেকে হয়? উটনির পেট থেকেই তো সব উটগুলো হয়। তাহলে এই যে ঠাট্টাগুলো সামঞ্জস্যতার ভিতরে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা দৌড় প্রতিযোগিতা করতেন, আমাদের সকলের জানা কথা। দৌড় প্রতিযোগিতা করতেন, প্রতিযোগিতাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে আরো একবার দৌড় প্রতিযোগিতা করলেন। হাদিসের মধ্যে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বাস্থ্যগত দিক থেকে যখন একটু ভারী হয়ে গেলেন, দৌড়াতে আর পারতেছিলেন না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়া ফার্স্ট হয়ে গেলেন এবং আয়েশার কাছে এসে মুচকি হাসি দিয়ে বললেন, আয়েশা, ওই দিনের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ। ঠাট্টা মশকরা, আনন্দ উল্লাস সবই করা যাবে, কিন্তু সামঞ্জস্যের ভিতরে। কিন্তু আমরা করি কি, ডেক সেট, গান, পটকা, এইগুলা নিয়ে আমরা ব্যস্ত থাকি। কিন্তু আসলে যেগুলো আমরা আনন্দ মনে করি, এই আনন্দগুলা পুরোপুরি কি ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। দেখেন, এই যে রমজান, একটি রমজানকে আমরা পরিপূর্ণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ব্যাপারে কোরআন মাজিদের সূরাতুল বাকারার ভিতরে কত চমৎকার একটি কথা বলছেন। দেখেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য যেটা কঠিন সেটা তোমাদের উপরে চাপায়া দেয় না, বরং যেটা তোমাদের জন্য সহজ আল্লাহ তাআলা সেইটা তোমাদের উপরে চাপায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা একটি নির্ধারিত একটি সংখ্যাকে তোমরা পূর্ণ করো। এই সংখ্যা পূরণ হয়ে যাওয়ার পরে তোমরা কি করো? তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সুপথ দেখিয়েছে তার জন্য তোমরা আল্লাহকে মহিমান্বিত করো, যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস বিদায় হয়ে যাওয়ার পরে পবিত্র ঈদের দিন যখন সমস্ত মুসলমানরা যখন একত্রিত হয়, তখন হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা একটু বলো তো, যারা শ্রমিক, পারিশ্রমিক, একজন দিনমজুর যদি একটি কাজকে পরিপূর্ণ করে তাহলে তার পারিশ্রমিক কতটুকু হওয়া উচিত? আপনারা বলেন তো, কতটুকু পারিশ্রমিক হওয়া উচিত? মাঠে কাজ করার জন্য একজন দিনমজুরকে নিয়েছেন, ওই দিনমজুর পরিপূর্ণ দিন সুন্দরভাবে কাজ সম্পন্ন করেছে, মনে করেন 500 টাকা দিন ধার্য করা হয়েছে, আপনি তাকে কি 500 টাকা দিবেন নাকি কম দিবেন? পরিপূর্ণই দেওয়া লাগবে, কেননা সে কাজ পরিপূর্ণ করেছে। কিন্তু সে যদি কাজ বাকি রেখে দুপুরবেলায় যদি উঠে চলে আসে, তাইলে কি তাকে আমরা পরিপূর্ণ মজুরি দিব? পরিপূর্ণ মজুরি কিন্তু তারা পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে যারা কাজকে, এই রমজানকে একদম পরিপূর্ণরূপে বিদায় জানালো, ওই সমস্ত ব্যক্তিদের পরিপূর্ণ পারিশ্রমিক আমি আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে সাহাবীরা অন্যান্য ধরনের উল্লাস করতে লাগলেন।
এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই উল্লাসটা কিসের উল্লাস করো? সাহাবীরা বললেন, এই দিনটা, দুইটা দিন বৎসরে আমাদের জন্য আনন্দের দিন, এই দিন আমরা এই আনন্দগুলো আমরা করে থাকি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেখানে সুসংবাদ দিয়ে দিলেন, সুসংবাদ জারি করলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলমানদের জন্য দুইটা আনন্দের দিন, দুইটা উল্লাসের দিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা উপহার দিয়ে দিছে। একটা হলো ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। বলেন সুবহানাল্লাহ। অথচ দেখেন, একটি রমজানকে পরিপূর্ণ করার পরে আমরা যে আনন্দ করতে আসি, হাদিসের মধ্যে আছে যারা রমজানকে পরিপূর্ণ করে, আপনারা নিজেরাই একটা জিনিস চিন্তা করে দেখেন, যারা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করেছেন, আজকের এই দিনটা, এমনকি গতকালকে যখন ঘোষণা হয়েছে যে ঈদ হবে আগামীকালকে, 30 রমজান পূর্ণ হয়েছে, ওই সময়ে প্রকৃত রোজাদারদের আনন্দটা কিন্তু ভিন্ন রকম, কি তাই না? প্রকৃত রোজাদারের আনন্দটা ভিন্ন রকম। আপনার মনে করেন, বোঝানোর জন্য বলতে পারি, ছোট্ট একটি বাচ্চা আইসক্রিমওয়ালা আসছে, আইসক্রিম খাবে, কাঁদতেছে। এখন আপনি বাবা হিসেবে বা এলাকার মহিলারা মা হিসাবে সন্তানকে একটা আইসক্রিম কিনে দিয়েছে, সে খাইছে, খাওয়ার পরে আবার জেদ ধরছে। ছোট বাচ্চারা ধরে না, জেদ ধরে না? একটা খাওয়ার পরে আবার খাওয়ার জন্য জেদ ধরছে। এখন ওই বাচ্চার মা বলতেছে যে না, আমি আইসক্রিম দিব না। ওই ছোট বাচ্চাটা গড়াগড়ি পারতেছে, কান্নাকাটি করতেছে, মাটিতে একবারে ওর বাবারও মারও বলে একবারে গড়াগড়ি কান্নাকাটি করে গা একবারে ভরে ফেলতেছে, মাখা ফেলতেছে। দেখেন, এরপরেও কিন্তু মা বলে কি যে না, আইসক্রিম খাইতে দিব না। পাশের বাড়ির থেকে বড়াম্মা বা চাচি এসে বলে, কি হয়েছে বাবা, কান্দো কেন? গা ঝাড়ায় দিয়া কোলে তুলে নিয়ে বলিচ্ছে যে কি হয়েছে? কয় আমি আইসক্রিম কিনে খাবো, আইসক্রিম আমাকে কিনে দেয়নি। আচ্ছা বলেন, কিনে দিছে না দেয়নি? হ্যাঁ, প্রথমে তো একটা দিছে, কিন্তু পরে আরেকটা খাবার চাইছে, আইসক্রিম কিনে দেয়নি। এখন ওই মা কিনে যে দিল না, চাচি বা বড়াম্মা কোলে তুলে নিয়ে গা ঝাড়ে দিয়ে বলতেছে যে চল আমি কিনে দিব। বড়াম্মা বা চাচি আইসক্রিমওয়ালার দোকান থেকে একটা আইসক্রিম কিনে দিল। এখন ওই ছোট বাচ্চাটা আইসক্রিম খায় আর মনে মনে ভাবে, মায়ের চাইতে চাচি, মায়ের চেয়ে চাচি, এটা ভাবে না? মায়ের চেয়ে চাচি ভালো। কিন্তু আসলে দেখেন, মা কেন কিনে দেয়নি আর চাচি বা বড়াম্মা কেন কিনে দিল, এটা বুঝতে হবে। মা জানে আমি যদি আমার সন্তানকে আইসক্রিম কিনে দিই, আবার যদি খাই সর্দি লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে, এটা মা বুঝেছে। বড়াম্মা এটা বুঝে নাই। মায়ের চাইতে যদি মাসির দরদ বুঝতে হয়, যদি বেশি হয়, তাইলে বোঝা লাগবে যে এইটা বড়াম্মা নয়, এইটা শত্রু। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা হয়ে গেছে একই রকম। নিজের আনন্দটা এটা প্রকাশ পায় না, মায়ের অনুভূতিটা দেখতে পাইছে কি? মায়ের অনুভূতি কেউ কিন্তু দেখতে পায় নাই। প্রকৃত আনন্দ রোজাদারদের ভিতরে প্রকৃতভাবে ফুটে ওঠে না, তাদের আনন্দটা অন্তর থেকেই প্রকাশ পায়। আর যেগুলা দেখা যায় ডেকসেট নিয়ে লাফালাফি করে, যেগুলার দেখা যায় যে আনন্দ উল্লাসের মধ্যে শুধু পটকা গান বাজনা, ওইগুলা বুঝে নেবেন এগুলার ভিতরেই ঝামেলা ছিল। কেননা আপনি মুসলমান ঘরের সন্তান, আপনি মুসলমান হয়ে আপনি জন্ম নিছেন, আপনার সন্তান কিভাবে পটকা আতশবাজি নিয়ে ব্যস্ত থাকে, এটা আপনার কাছে প্রশ্ন আমার। আপনার সন্তান কেন, আপনার সন্তান আতশবাজি নিয়ে ব্যস্ত থাকে, ঈদের নামাজ সম্পূর্ণ হয়ে যায়, আপনার সন্তান কিভাবে বক্স ভাড়া করে নিয়ে, কিভাবে ডেক সেট নিয়ে ঘুরে বেড়ায়। আচ্ছা, কয়টা নেকি পাওয়া যায় বক্স বাজায় ঘোরাফেরা করলে? নেকি আছে না গুনাহ? নেকি না গুনাহ? অথচ এই গুনার কাজে আপনি পিতা হয়ে আপনার সন্তানকে যদি আপনি সাপোর্ট দেন, আপনি পিতা, আপনার ছোট বাচ্চা পটকা কিনবে, জেদ ধরছে, পটকা কিনবে, জেদ ধরছে, আপনি জেদ সামাল দিতে না পেরে আপনি পটকা কিনে দিছেন। ও ভাই, আপনি পটকা কিনে দেন নাই, আপনি জাহান্নামের টিকিট কিনে দিছেন। ওটা আপনি ওটা জাহান্নামের টিকিট কিনে দিছেন, আপনার সন্তানের জন্যও আপনার জন্যও। কেননা আপনার সন্তান, হয়তো বলবেন ছোট বাচ্চা, ও তো কিছু এখনো বোঝে না। হ্যাঁ, আপনি যেই রাস্তায় পরিচালনা করবেন আপনার সন্তান ওই রাস্তাতেই পরিচালিত হবে।
গাছ যখন ছোট থাকে, গাছ যখন কাঁচা থাকে, ওই গাছটা যদি একটু বাঁকায়া দেন, ও যখন বড় হবে কি সোজা হবে না বাঁকা হয়ে হবে? ওই গাছটা যখন মোটা হয়ে যাবে, মোটা হয়ে যাওয়ার পরে ওই গাছকে আর সোজা করতে পারবেন? করাত দিয়ে, মেশিন দিয়ে কোনোভাবে সোজা করা সম্ভব নয়। কিন্তু একটা বাঁকা গাছও যদি ছোট অবস্থায় আপনি যদি সোজা করে দেন, ও যখন মোটা হবে, বড় হবে, তখন ওই গাছটা কি বাঁকাই থাকবে না সোজা হয়ে যাবে? তাহলে আপনার সন্তানকে আপনি পথভ্রষ্ট করলেন, আপনার সন্তানকে আপনি গুনাহের রাস্তায় ঠেলে দিলেন। তার মানে এর জন্য সম্পূর্ণ 100% দায়ী একান্ত আপনি। ওই হাসরের ময়দানে ওই সন্তান আপনার জন্য অভিযোগ দিবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বলেন আল্লাহু আকবার। ওই হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে না। পিতা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সন্তানরা তার পিতা মাতাকেও চিনবে না। ওই সময়ে এই সন্তানটা যখন ধরা খেয়ে যাবে, আপনাকে অভিযোগ দেবে, আমার পিতা আমাকে এই পথে পরিচালিত করতে বাধ্য করেছে, আমার পিতা আমাকে পটকা কিনে দিয়েছে, আমার পিতা আমাকে টাকা দিয়েছে গান বাজনা বাজানোর জন্য, আমার পিতা আমাকে টাকা দিছে ডেক সেট ভাড়া করার জন্যে, ভটভটি ভাড়া করার জন্যে, পেঁপু রাস্তা দিয়ে বাজানোর জন্যে। আপনি কোথায় পালাবেন ওই সময়? ঈদগাহ 10 বাজে। আচ্ছা, যেই সমস্ত সন্তানরা আপনার আমার যারাই হোক পটকা আতশবাজি, যেই কাজগুলা ইসলামে সম্পূর্ণ হারাম, এই কাজগুলাকে আপনি নিজে সমর্থন দিলেন, মানে ওই গুনাহের কাজে আপনি নিজেও ধাবিত হলেন। দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার একটি কথা জানায়া দিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যেই সমস্ত আমাদের উম্মতদের মধ্যে যেই সমস্ত উম্মতরা রমজানকে পূর্ণ করে নাই, যেই সমস্ত উম্মতরা রমজানের রোজা রাখে নাই, ঈদের আনন্দটা মূলত পক্ষে তাদের জন্য নয়। যারা রোজা রাখে নাই তারা যেন ঈদগার মাঠে, বলেন না কেন, ঈদগার মাঠে যেন আসে না। কিন্তু যদি কেউ আসে তাকে মানা করো না, তাকে বের করে দিও না। কেন দিও না? কারণ এই আশাটা তার জন্য হেদায়েত হতে পারে। কারণ হেদায়েতের একমাত্র মালিক কে? হেদায়েতের মালিক কে? আপনি যদি ঘাট ধরে বের করে দিবেন, বের করে যদি দেন, আপনি যদি বলেন যে ঈদগার মাঠে তুই রোজা থাকিস না আর থাকিস না, তুই ঈদগার মাঠে কি জন্য আসছিস রে, বের হ, তাইলে এই জায়গায় বোঝা লাগবে হেদায়েতের মালিক আপনি নিজে দাবি করতেছেন। কোরআনের আয়াত বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটার মালিক কে? বলেন, পুরাটার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক? রব্বুল মাশরিকাইন, রব্বুল মাগরিবাইন, সবগুলার মালিক যদি আল্লাহ হয়, আপনি একজনকে ঘাড় ধরে বের করে দিয়া আপনি নিজে কোরআনের ওই আয়াত, হেদায়েতের মালিক যে আল্লাহ, এই আয়াতের দাবিদার আপনি নিজে করতেছেন। তাইলে এই জায়গাতে অন্যের মালিকানা নিজে যদি দাবি করেন, ঈমান থাকবে না যাবে? বলেন, প্রশ্ন আপনাদের কাছে, থাকবে না যাবে? ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, দাবি করে নাই? ফেরাউন জান্নাত পাইছে? ঈমানদার হয়েছে? ফেরাউন কি? একজন কাফের। ফেরাউন কি? কেন? কারণ আল্লাহ তাআলার অংশীদারিত্বের দাবি তিনি করেছিলেন। এখানে যে ব্যক্তিটা দেখেন এক সপ্তাহের মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত একবারও মসজিদের বারান্দাত পাও দেয় না, আমাদের গ্রামের মসজিদ নিয়েই আমরা তার প্রমাণ। অনেকে আছে দেখা যায় যে প্রতি নামাজে এক কাতার হাফ কাতার করে মুসল্লি হয় না? কিন্তু শুক্রবারের নামাজে মসজিদ ভরে যায় না। এখন আপনি কোনোদিন কি লিস্ট নিয়ে বলছেন যে এই শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যারা মসজিদে আসো নাই, আজকে শুক্রবার, আজকের দিনে মসজিদে কেন আসছো, বের হও, বলছেন? অধিকার আছে আপনার? আমেরিকার থেকে একজন এসে যদি আতাইকুলা গ্রামের মসজিদে যদি নামাজে ঢোকে, আপনি কি কলার ধরে বলবেন এই বেটা তোর বাড়ি আমেরিকা, তুই এই জায়গা কি করিস, যা বের হ? অধিকার আছে? অধিকার আছে? কেন অধিকার নাই? কারণ বিশ্ব জাহান সবকিছু পরিচালনা যিনি করতেছেন, সবকিছুর মালিকও কার হাতে? আল্লাহ তাআলা বলতেছেন
একমাত্র হেদায়েত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী, আপনি যাকে ইচ্ছা করবেন, আপনি যাকে পছন্দ করবেন, হেদায়েত আপনি তাকে দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যাকে ইচ্ছা করব, আমি আল্লাহ যাকে পছন্দ করব, হেদায়েত আমি শুধু তাকে দিব। আসেন সবাই একবার তাকবীর দিই, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ঈদুল ফিতর জিন্দাবাদ, ঈদুল ফিতর জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একান্ত আমি যাকে হেদায়েত দিব, হেদায়েত আমি ছাড়া অন্য আপনার হাতেও হেদায়েত নাই। এখানে নবীজি যদি, নবীজিকে যদি আল্লাহ তাআলা বলতে পারে যে হেদায়েত আপনার হাতে নাই, আমি যাকে ইচ্ছা করব তাকে হেদায়েত দিব, তাহলে নবীজির তুলনায় আমরা কি অনেক বড় হয়ে গেলাম? আমরা কি অনেক বড় হয়ে গেলাম? কখনোই নয়, বরং আমরা সকলেই একে অপরের সাথে, আজকের এই শুধু এই দিন নয়, আমরা অনেকে বলে থাকি কি জানেন, ঈদের দিনে কোলাকুলি করে সকল প্রকারের মান অভিমান ভুলে একাকিত্ব হয়ে যায়, মানে একাকার হয়ে যায়, এটা আমরা বলে থাকি, বলি না? গতকালকেই ফেসবুকে দেখলাম যে আসতেছে আরেকজনে আবার বলতেছে যে রমজান মাস, সকলেই সোচ্চার হন, আগামীকাল আমাদের ঈদুল ফেরত অনুষ্ঠিত হবে। কি অনুষ্ঠিত হবে? ঈদুল ফেরত। ঈদুল ফেরত, ফেতর বলারও যোগ্যতা নাই, এই সমস্ত ব্যক্তিদের আমরা অভিভাবক বানাই, এই সমস্ত ব্যক্তিদের। অথচ আমাদের একমাত্র অভিভাবক বানানোর কথা ছিল আল্লাহ এবং তার রাসূল, এদেরকে আমাদের অভিভাবক বানানোর কথা ছিল। গত বছরে দেখেছিলাম যে বলতেছে আগামীকালকে ঈদুল আজহার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, আপনারা সকলে আমন্ত্রিত। আপনারা দেখেননি? যারা ফেসবুক চালান তারা হয়তো দেখছেন। দেখেন, আমরা এমন অভিভাবক বানাইছি যে অভিভাবকগুলা বৎসরের, মুসলমানদের বৎসরে দুইটাই মাত্র উৎসব, এই দুইটা উৎসবের নামও ঠিক মতন বলতে পারে না, এদেরকে আমরা অভিভাবক বানাইছি। যাই হোক, আমার মূল আলোচনার দিকে আমি ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যেটা তোমাদের জন্য সহজ আল্লাহ সেটাই দেয়, যেটা কঠিন সেটা আল্লাহ চাপায়া দেয় না। এখন অনেকের কাছে দেখেন রমজান মাস অনেকের কাছে হয়ে গেছিল অনেক বোঝা, অনেকের কাছে অনেক বড় একটা বোঝা হয়ে গেছে। কেউ কেউ আবার রমজান বিদায় হয়ে যাওয়ার সাথে সাথে শুকরিয়াও আদায় করে ফেলছে, যাকে কষ্ট আর করা লাগবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা তাওবার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিক যারা, কারা? মুনাফিক যারা মুনাফিক, এরা হলো আমার চাপিয়ে দেওয়া, আমার নির্ধারণ করা বিধান থেকে তারা পলায়ন করতে চায়। এখন বলেন তো, আল্লাহ তাআলা যে বিধান দিলেন একটি মাস রমজান, এই রমজান বিদায় হয়ে গেল, পটকা দিয়ে আমরা জানায়া দিলাম, ডেক সেট গান দিয়ে আমরা জানায়া দিলাম যে আগামী 1 বছরের মধ্যে আমাদের আর রোজা থাকতে হবে না। মূলত পক্ষে কি এটাই ছিল শিক্ষা? রমজানের শিক্ষাটা কি? রমজানের শিক্ষা, আপনি রোজা থেকে কি জেনা করেছেন? কথা বলা লাগবে। রোজা থেকে জেনা করা হয়েছে? রোজা থাকা অবস্থায় যারা বিড়ি সিগারেট খান, বিড়ি সিগারেট খাইছেন? রোজা যারা ছিল তারা কি গাঁজা খাইছে? রোজা থাকা অবস্থায় কোনো অশ্লীল কাজের সাথে জড়িত হয়েছে? এটাই হলো রমজানের শিক্ষা। আল্লাহ তাআলা যে ফরজ একটা বিধান দিয়ে দিলেন যে দেখি আমার বান্দারা আমার ফরজ বিধান কতটুকু পালন করে। আচ্ছা দেখেন, এই যে রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের থালা বাটি সামনে সাজায়া নিছেন, মোটামুটি 3-4 রকমের শরবত সামনে সাজায়া নিছেন, সাজায়া নিয়ে ঘড়ির দিকে তাকাইতেছেন, খুব মনোযোগ দিবেন ভালো করে, ঘড়ির দিকে বারবার দেখতেছেন যে আর 5 মিনিট, আর 4 মিনিট, 3 মিনিট। আচ্ছা, ঘরের ভিতর তো আপনি একা, কেউ নাই, পিছনে একজন ফেরেশতা খালি মাত্র বিরাট একটা লাঠি লিয়া দাঁড়া আছে, দাঁড়া থেকে আপনাকে বলিচ্ছে খালি সূর্য ডুবার আগে মুখত লিয়া দেখ, দিমু একটা মাথাত বাড়ি। ছিল এরকম? ছিল। কিন্তু আপনি সূর্য ডুবার 1 মিনিট আগেও কিন্তু ইফতারের পানি মুখত নেন নাই। কেউ নিছেন? কেউ কিন্তু নেন নাই। তাইলে আল্লাহ তাআলার ভয় এখানেই, এটা দ্বারাই আল্লাহর শিক্ষা। আপনি পাপ কাজের মধ্যে জড়িত হয়ে যাচ্ছেন, আপনার শিক্ষা হওয়া লাগবে কি? দুনিয়ার কেউ না দেখলে একজন দেখতেছে, তিনার নাম কি? আল্লাহ।
ঘরের ভিতরে দরজা বন্ধ করে রাতের অন্ধকারে সুদের টাকা লেনদেন করতেছেন, দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখতেছেন, তিনার নাম কি? আমলনামা হাতে নিয়ে বলবেন যে আল্লাহ এটা তো হয় নাই, এটা ফেরেশতারা মিথ্যা কথা বলছে। এই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফেরেশতাদের বলবে, দোষারোপ করবে যে আল্লাহ এটা ফেরেশতারা এমনি এমনি লিখছে, আমি এটা করি নাই। কারণ তার ভালো মনে আছে যে আমি যখন এই সুদের টাকা লেনদেন করেছিলাম, লাখে 15,000, লাখে 20,000, এই যে হারাম ইনকামগুলা করেছিলাম, এর ভিতরে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, অন্ধকারের মধ্যে এই কামগুলা করছিলাম, এটা ওর মনে আছে। আর বলবে ফেরেশতারা তো এটা মিছাই লিখছে। তখন আল্লাহ তাআলা বলবে ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, বলেন আল্লাহু আকবার। গর্দানের ভিতর থেকে রেকর্ড ক্যামেরা রেকর্ড বের করে দিবে, তার আমলনামার বই বের করে দিবে, দিয়ে বলবে ইকরা কিতাবাক, পড়ো তোমার বই। ইকরা কিতাবাক, তোমার বই পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট, তোমার বই তুমি পড়ো। সে পড়বে আর দোষারোপ করতে থাকবে। আল্লাহ বলবে যে যা, তোর মুখের ভিতরে আমি মোহর ঢুকিয়ে দিলাম, তোর মুখ আর কোনো কথা বলবে না, তোর হাত কথা বলবে, তোর পা কথা বলবে, তোর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষ্য দিবে। তখন তার জবান বন্ধ হয়ে যাবে, তার হাত বলবে আল্লাহ ওই ঘরের ভিতরে লাখে 15,000 দিছিলাম। কে বলবে? এ হাতে বলবে যে আল্লাহ লাখে 15,000 দিছিলাম। এই পায়ে বলবে আল্লাহ আমি হেঁটে হেঁটে অমুক খারাপ কাজগুলাতে গেছিলাম, আল্লাহ আমি এই পাও দিয়ে হেঁটে হেঁটে আমি অমুক ইসলামের বিরোধী কাজ করেছিলাম, এই পাও দিয়ে হেঁটে হেঁটে যারা ইসলামের ধ্বংস চাইছে ওদের মিছিলে যোগ দিছিলাম। কি কথা বলেন না কেন? ধরা খাবেন কে? আপনি নিজে। আপনার আমলনামা দেখে আপনি নিজেই ধরা খেয়ে যাবেন। তাইলে প্রকৃত পক্ষে মূল আনন্দর মালিক সেই ব্যক্তিটাই হয় যে রমজানকে পরিপূর্ণরূপে সম্পন্ন করতে পারলো, এবং যে পরিপূর্ণরূপে সম্পন্ন করতে পারলো, এই যে ফরজ বিধানকে সে অনুসরণ করলো, মেনে নিল, রমজানের একটা শিক্ষা সে নিয়ে নিল। অর্থাৎ এই রমজান বিদায় হয়ে যাওয়ার পরে আরো রোজা আছে, নফল রোজা আছে, এই সমস্ত রোজাগুলোকে আপনার অবশ্যই মানতে হবে। এটা তার শিক্ষা, এটাই শিক্ষা যে আমি খারাপ কাজগুলা রমজানে যেমন বিরত থাকতে পেরেছি, বাকি মাসগুলো আমি বিরত থাকতে পারবো। রমজান মাস আমি যেমন বিড়ি সিগারেট না খেয়ে থাকতে পারছি, বাকি মাসগুলাতেও পারবো। রমজান মাস রোজা থাকা অবস্থায় জেনা ব্যভিচার থেকে যেমন দূরে থাকতে পেরেছি, রমজান বিদায় হয়ে যাওয়ার পরেও পারবো। এটাই হলো রোজার মূল শিক্ষা। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঈদুল ফিতর, ঈদুল ফিতর, নারায়ে তাকবীর। মোটামুটি 8:22 বাজে, 8:30 নামাজ আরম্ভ হবে। 1 মিনিটও বিলম্ব করা হবে না। অ্যাকুরেট যেটা টাইম দেওয়া আছে এই টাইমের মধ্যেই নামাজ হবে। এইখানে মাঝখানে অনেক জায়গাগুলো ফাঁকা দেখতেছি, পিছনে অনেকে দাঁড়ায় আছেন, একটু চাপায়া নিয়ে অন্যজনকে একটু বসার সুযোগ দেন। আর বিছানার ব্যবস্থা যদি করা যায়। আমাদের রমজান মূলত আমাদের জন্য শিক্ষা। রমজান আমাদের জন্য কি? রমজান আমাদের জন্য একটি শিক্ষা। এই শিক্ষা আমাদের অর্জন করতে হবে। প্রত্যেকটা কাজ আমাদের জন্য শিক্ষণীয়। কোরআনের ভিতরে যা আছে পুরাটাই আমাদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষণীয়। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর আগ পর্যন্তই শিক্ষণীয়। তাইলে দেখেন, আমি যে বলতেছিলাম রোজাদারের কথা, রোজাদার এই যে একটি মাসকে রমজান পূর্ণ করলো, এদের পুরস্কারটা কি? আমরা যে রোজা রাখলাম, রোজার বিনিময়ে কি কোনো সওয়াব আছে? কথা বলেন। রোজার বিনিময়ে কোনো সওয়াবের কথা তো লেখা নাই যে রোজা রাখলে এই সওয়াব দেওয়া হবে, রোজা রাখলে এত সওয়াব দেওয়া হবে। অন্য ইবাদতের ব্যাপারে সওয়াবের বর্ণনা দেওয়া আছে, কিন্তু রোজার ব্যাপারে তো সওয়াবের বর্ণনা দেওয়া নাই। কেন দেওয়া নাই? কারণ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন রোজা একমাত্রই কার জন্যে?
আল্লাহ তাআলা বলতেছে রোজা একান্তই আমার জন্য এবং এর পুরস্কার আমি আল্লাহ নিজেই দিব। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে রোজার একটি ব্যাখ্যাতে বলেছেন যে রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই দেবেন। এই পুরস্কারটার আরো একটি ভাগ অর্থ করেছেন এভাবে যে রোজার পুরস্কারটা আল্লাহ তাআলার হবে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, সবচেয়ে বড় পুরস্কার যদি হতে পারে আল্লাহর সাথে সাক্ষাৎ, আল্লাহর সাথে সাক্ষাৎ কি জাহান্নামের মধ্যে হবে? কথা বলেন, জাহান্নামের মধ্যে হবে? জান্নাতের বাহিরে হবে? কোথায় হবে? জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে রোজাদারদের সাথে। এবং রোজাদাররা জান্নাতের ভিতরে যতগুলো দরজা আছে, জান্নাতে প্রবেশ করার যত দরজা আছে, সব চাইতে দামি দরজার নাম হচ্ছে রায়ান। কি নাম বললাম? রায়ান। সব চাইতে দামি দরজার নাম। এক শ্রেণীর মানুষদেরকে ফেরেশতারা বলবে যে তোমরা এদিকে ভাগ হয়ে আসো। কেন? তো তোমরা দুনিয়ায় রোজা ছিলে, তোমরা দুনিয়ায় রমজানকে পরিপূর্ণ করতে, তোমাদের জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছে তোমরা এই সম্মানজনক একটি দরজা আছে, এই দরজা দিয়ে তোমাদেরকে প্রবেশ করানো হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই পুরস্কার কিন্তু সবার জন্যে, সবার জন্যে। মাঠে খেলা হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার মনে করেন খেলা দিয়েছে, মনে করেন 50 জন অংশগ্রহণ করেছে প্রতিযোগী, এখন পুরস্কার কি 50 জন পাবে? 50 জনই পাবে? পাবে কে? ফার্স্ট সেকেন্ড থার্ড। এদের মধ্যে দেখেন ফার্স্ট প্রাইজ যেটা হয়, সেকেন্ড প্রাইজ কি একই দামের হয় নাকি তার চেয়ে কমা হয়? আবার থার্ড প্রাইজ আবার হয় কি তার চাইতেও আবার একদম কমা। তো এই দিকে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রোজাদারদের জন্য যে ব্যবস্থাটা করেছেন, এই ব্যবস্থাটা সর্বোচ্চ একটি ব্যবস্থা, জান্নাতের সর্বোচ্চ দামি একটি গেট, যেই গেটের নাম রায়হান, এবং এই রোজাদারদেরকে ওই সর্বোচ্চ 1 নাম্বার গেট দিয়ে প্রবেশ করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা সকলেই ওই দরজা দিয়ে প্রবেশ করার কি আশা রাখি? আশা রাখি ইনশাআল্লাহ। দেখেন একজন ব্যক্তিকে যদি বলা হয়, একজন ব্যক্তিকে যদি বলা হয় তুমি কতটুকু ইবাদত করেছো, একজন মসজিদের ইমাম সাহেবে গিয়ে যদি আপনি বলেন আমার বয়স 70 বছর, আমি একদিনও নামাজ কাজা করি নাই, আমি একদিনও রোজা বাদ দেই নাই, আমি কি জান্নাতে যেতে পারবো? আচ্ছা ওই ইমাম সাহেব কি গ্যারান্টি দিয়ে বলবে যে হ্যাঁ জান্নাত হয়ে গেছে? বলার ক্ষমতা আছে? বলার অধিকার নাই। ইমাম সাহেব সর্বোচ্চ এটা বলতে পারে কি যে হয়তোবা আশা আছে, হয়তোবা আশা আছে। তাইলে যে জান্নাত দেওয়ার মালিক যে আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিকও সে আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনাকে হেদায়েত দিতে পারে, আল্লাহ চাইলে আপনাকে গোমরাহি করে রাখতে পারে। আমরা সকলেই আল্লাহর কাছে হেদায়েত চাইবো। রাজি আছেন? ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা সকলেই ওই যে পুরনো একটি কথা যেটা বলেছিলাম যে একমাত্র কোলাকুলির মাধ্যমেই নাকি ভেদাভেদ বলা যায় না, ভেদাভেদ একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে কখনো কোনো ভেদাভেদ থাকতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমান সারা বৎসরে এক আত্মা, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাইয়ের একটি সম্পর্কের মতন থাকবে। কথা বুঝতে পেরেছেন? এটা শুধুমাত্র কোলাকুলির মাধ্যমেই যে একান্ত হওয়া লাগবে এমনটা নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। দাঁড়িয়ে আমরা কাতার সোজা করে নিব।